মধ্যপ্রাচ্যের আকাশে এক সময় যার একছত্র আধিপত্য ছিল, সেই মার্কিন সামরিক শক্তির ভিত্তি তবে আজ নড়বড়ে। ডোনাল্ড ট্রাম্পের যে অজেয় ঘাঁটি গল্প সারা বিশ্ব শুনেছে, CNN এর সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদন যেন সেই দর্প চূর্ণ করে দিয়েছে। মরুভূমির ধুলোয় মিশে যাচ্ছে বিলিয়ন ডলারের অহংকার। প্রশ্ন উঠেছে, আধুনিক প্রযুক্তির লড়াইয়ে ইরান কি তবে যুক্তরাষ্ট্রকে টেক্কা দিচ্ছে? প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কুয়েতের ক্যাম্প বহুরিন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের 8টি দেশের অন্তত 16টি মার্কিন স্থাপনা আজ ক্ষতবিক্ষত। যে রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর পেন্টাগন ভরসা করত, ইরানি ড্রোন আর ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানায় আজ তা ধ্বংসস্তূপে। বিশেষ করে পারস্য উপসাগরের অতন্ত্র প্রহরী হিসেবে পরিচিত $50 কোটি বোয়িং E-3 সেন্ট্রি নজরদারি বিমানটিও রেহাই পায়নি ইরানি হামলা থেকে। বিশ্লেষকরা বলছেন, উন্নত চীনা প্রযুক্তির সংমিশ্রণে ইরান এখন এতটাই শক্তিশালী, যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের রেডোম এবং রাডার সিস্টেমও তাদের রুখতে ব্যর্থ হচ্ছে। এক সময়ের দুর্ভেদ্য ঘাঁটিগুলো এখন অনেকটাই পরিত্যক্ত আর অরক্ষিত। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর কপালে এখন চিন্তার ভাঁজ। যে শক্তির আশ্রয় তারা নিশ্চিত ছিল, সেই মার্কিন ছাতা আজ নিজেই ফুটো হয়ে গেছে। এই নড়বড়ে পরিস্থিতি কি তবে মধ্যপ্রাচ্যের নতুন কোনো ভূরাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে? পর্দার আড়ালে এই ধ্বংসযজ্ঞ কি শেষ পর্যন্ত ওয়াশিংটনের দীর্ঘদিনের আধিপত্যকে ইতিহাসের পাতায় পাঠিয়ে দেবে? সময় হয়তো তার উত্তর দেবে খুব শীঘ্রই। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ।